তুই ছিলিস আমার জান, তোকে ভোলার লয় আসান। তুই ছিলিস আমার জান, তোকে ভোলার লয় আসান। हमके করে দিলিস আজ তুই আমার বাচ্চা মোরা সমান। কেমন করে ভুলবো বল না তোরে আদর, কেমন করে ভুলবো বল না তোরে আদর। ও সোনা রে তুই हमके কাঁদাই যাবিস পরের ঘর। ও সোনা রে তুই हमके কাঁদাই যাবিস পরের ঘর। ও সোনা রে তুই हमके কাঁদাই যাবিস পরের ঘর। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজাপুর লেটেস্ট চ্যানেল। তো এই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। দিন দিন বিভিন্ন ধরনের শিল্পীর খোঁজ করতে করতে আজকে চলে এসেছি কেন্দা থানার অন্তর্গত মাঠা গ্রামে। এখানে এমন একজন শিল্পীর সাক্ষাৎকার আমি নিতে চলেছি, যে শিল্পীটা একদম সম্পূর্ণ জন্ম থেকে অন্ধ, সে চোখে একদম দেখতে পায়নি, কিন্তু বাংলা অনার্স কমপ্লিট করেছে এবং কিভাবে সে লেখাপড়া শিখেছে এবং লেখাপড়া শেখার পরে সে কিভাবে এই পুরুলিয়া গানের জগতে আছে এবং এই গানের জগতে গানটাকে ভালোবাসে, সে কিভাবে এই গানের জগতের পথটা অতিক্রম করছে, সেই সমস্ত তথ্য এই ভিডিওটার মাধ্যমে আমি তুলে ধরতে চেষ্টা করছি। তো ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে এমন একজন ব্যক্তি, সে সম্পূর্ণ অন্ধ, একদম চোখে দেখতে পায়নি, জন্ম থেকেই অন্ধ, তবু আজকে অন্ধ হয়েও বাংলা অনার্স কমপ্লিট করেছে এবং একজন অন্ধ শিল্পী, সে পুরুলিয়ার গান করছে, বাউল গান করছে, ঝুমুর গান করছে। তো তারই কাছে সাক্ষাৎকার আমি নিতে চলেছি এবং তার জীবনের কিছু কথা আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা অবশ্যই আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো দাদা নমস্কার। নমস্কার দাদা। কি নাম আপনার? আমার নাম বিবেক মাহাতো। বিবেক মাহাতো, আচ্ছা। আপনার পরিচয়টা, গ্রাম ঠিকানা? আমার পরিচয় হচ্ছে, আমার বাড়ি হচ্ছে মাঠা, থানা হচ্ছে কেন্দা, জেলা হচ্ছে পুরুলিয়া। গান করেন কি নাচ করেন, কি কাজ করেন? আমি গান করি। গান করেন? তো আপনি চোখে দেখতে পান? না, আমি চোখে দেখতে পাইনি। কতটুকু দেখতে পান? আমি শুধু জাস্ট আলো ছায়াটাই বুঝতে পারি, আর কিছু পারিনি। আলো ছায়া বুঝতে পারেন, একদম 100% হ্যান্ডিক্যাপ? হ্যাঁ, 100% হ্যান্ডিক্যাপ। তো কিভাবে আপনি, আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আমার শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস। গ্র্যাজুয়েশন পাস কিভাবে করলেন? গ্র্যাজুয়েশন পাসটা আমি জন্ম থেকে আমি ব্রেলের মাধ্যমে পড়াশোনা করেছি 8 পর্যন্ত। আর 8 থেকে যখন 9-এ উঠি তখন 9 থেকে রাইটারের সাহায্যে পড়াশোনা করি। আমার রাইটার আমাকে প্রশ্নটা জিজ্ঞাসা করে, ভাই তুমি উত্তরটা বলো, আমার যেগুলো মনে থাকে সেগুলো বলে যায়, ও লিখে যায়। এরকমভাবে আমার পরীক্ষা দেওয়া হয়, এইভাবে আমি গ্র্যাজুয়েশনটা পাস করেছি আর কি। গ্র্যাজুয়েশন অনার্স না পাস করছে? বাংলা অনার্স। বাংলা অনার্স কমপ্লিট করেছেন? হ্যাঁ। এই রাইটারের সাহায্যে? হ্যাঁ, রাইটারের সাহায্যে। আপনারা দেখছেন মনের জোর আর যদি উৎসাহ থাকে, মনের জোর থাকে, তাহলে যে কোনো কাজ মানুষ কিন্তু সফল করতে পারে। এটাতেই বোঝা যাচ্ছে একজন চোখে দেখতে পারে, একজন সম্পূর্ণ অন্ধ মানুষ কিভাবে সে বাংলা অনার্স কমপ্লিট করেছে। তো আপনারা শুনলেন নিজের মুখে। অনার্স ছাড়াও আমি এই বিভিন্ন চাকরি পরীক্ষা দিয়ে যাচ্ছি, যদি লাগে তো ভালো, নাহলে আমি গান বাজনার জগতে ঢুকে গেছি। আমি পুরুলিয়ার গান করি, রেকর্ডিং করে ইউটিউবে গান ছাড়ি। আমার নিজস্ব চ্যানেল আছে, বিবেক মাহাতো অফিসিয়াল। আচ্ছা, বিবেক মাহাতো অফিসিয়াল আপনার নিজস্ব চ্যানেল? হ্যাঁ, আমার নিজস্ব চ্যানেল। বিবেক তো আপনার নাম? হ্যাঁ। তো এই বিবেক মাহাতো অফিসিয়াল চ্যানেলে আপনি কি গান ছাড়েন? আমি বিবেক মাহাতো অফিসিয়ালে রোমান্টিকও গান ছাড়ি, স্যাড গানও ছাড়ি। আচ্ছা, ওইটা আপনার চ্যানেলে কোন সিঙ্গারের গান ছাড়া আছে? আমার চ্যানেলে আমার নিজের গান ছাড়া আছে এবং প্লাস এই গতকাল আমি করণ কুমারের গান ছেড়েছি। আচ্ছা, তো আপনার নিজের গান কি গান ছাড়া আছে একটু সুর করে শোনান আমাদের দর্শক বন্ধুদের। নিজের চ্যানেলে গান আছে দুখানা রোমান্টিক আর একখানা স্যাড। সুর করে শোনান। হ্যাঁ, আমি তাহলে রোমান্টিক গানটাই শোনাচ্ছি, যেটা রিসেন্ট ছাড়িছি। গানটি হচ্ছে অক বক মন। তোকে ভালোবাসে আমার অক বক মন, তোকে ভালোবাসে আমার অক বক মন। আপন করে রাখবো তোকে সারাটা জীবন, আপন করে রাখবো তোকে
সারাটা জীবন। তোকে ভালোবাসে আমার অকবক মন, তোকে ভালোবাসে আমার অকবক মন। আপন করে রাখবো তোকে সারাটা জীবন, আপন করে রাখবো তোকে সারাটা জীবন। বাহ, খুব সুন্দর একটা রোমান্টিক সেট গান, মানে সত্যি হৃদয় ছোঁয়া গান একজন অন্ধ মানুষের কাছ থেকে আমরা শুনতে পাই। এটা রেকর্ডিং হয়ে কি ইউটিউবে ছাড়া হয়ে গেছে? হ্যাঁ, এটা ইউটিউবে ছাড়া হয়ে গেছে। আচ্ছা, আর কি গান ছাড়া হয়েছে? আর গান ছাড়া হয়েছে দুজনে লিখবো আমরা ভালোবাসার গল্প। আচ্ছা, ওই গানটা আমার দর্শক বন্ধুদের জন্য এক কলি সুর করে শোনান। তুই যে আমার ভাঙা ঘরের চাঁদনি রাতের আলো, আমার চেয়েও তোকে বেশি বাসি আমি ভালো। তুই যে আমার ভাঙা ঘরের চাঁদনি রাতের আলো, আমার চেয়েও তোকে বেশি বাসি আমি ভালো। তোর আমার প্রেম কাহিনী নাই রে বিকল্প, দুজনে লিখবো আমরা ভালোবাসার গল্প, দুজনে লিখবো আমরা ভালোবাসার গল্প, দুজনে লিখবো আমরা ভালোবাসার গল্প। বাহ, খুব সুন্দর একটা গান। তো এই গানটা অবশ্যই বিবেক মাহাতো অফিসিয়াল চ্যানেলে ছাড়া আছে, আপনারা অবশ্যই সার্চ করে দেখবেন এবং গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ একজন অন্ধ মানুষ হয়েও যেভাবে গান করছে, যেভাবে গান লিখছে, সত্যি একটা অবিশ্বাস্য ঘটনা। কারণ মানুষের যদি ইচ্ছাটা থাকে তাহলে সব কিছু সম্ভব হয়। এইটা থেকে বোঝা যায় যে মানুষের যদি ইচ্ছা থাকে তাহলে ইচ্ছা থাকলেই মানুষের কিন্তু সব কাজ সম্ভব হবে। তবে কি ইচ্ছা শুধু থাকলেই হবে না, মানুষকে পরিশ্রম করতে হবে, মানে এইটার পেছনে লাগে থাকতে হবে। যখন বিবেকদার কাছ থেকে আরেকটা গান শুনবো, আর কি গান আপনার চ্যানেলে ছাড়া আছে? আমার কাছ থেকে একটা কর্ণ কুমারের সেট গান ছাড়া আছে। আচ্ছা, ওটা কবে ছাড়েছেন? ওটা আমি কালকে ছেড়েছি। আচ্ছা, গানটার নাম কি আছে? গানটির নাম হচ্ছে করিলে তুই হায়রানি। করলে তুই হায়রানি। আচ্ছা, আপনারা দেখবেন আর এই অন্ধ মানুষটাকে একটু ভালোবাসা দিবেন। কারণ একজন অন্ধ মানুষ হয়ে যেভাবে গান বাজনার সাথে যুক্ত আছে, গান বাজনা করছে, আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই করছে। আপনারা একটু ভালোবাসা দেখান, আপনারা ভালোবাসা দিচ্ছেন, আরও দেন, কিন্তু আরেকটু বেশি পরিমাণে একটু ভালোবাসা দেন, যাতে করে এই অন্ধ মানুষটা আপনাদের সামনে নিত্য নতুন আরও ভিডিও আপনাদের সামনে দিতে পারে। কারণ এই গান বাজনাটা নিয়েই এই লোকটা বাঁচিয়ে আছে। রেকর্ডিং হয়ে আছে, ওটা মানে শুটিং করে ছাড়লেই হবে। আচ্ছা, কি গান? গানটির নাম হচ্ছে ও সোনারে তুই হামকে কান্দাইন যাবিস পরের ঘর। আচ্ছা, একটু ওই গানটা শোনান। অবশ্যই শোনাচ্ছি। তুই ছিলিস আমার জান, তোকে ভোলার লয় আসান। তুই ছিলিস আমার জান, তোকে ভোলার লয় আসান। হামকে করে দিলিস আজ তুই আমার বাচ্চা মোরা সমান। কেমন করে ভুলবো বল না তোরে আদর, কেমন করে ভুলবো বল না তোরে আদর। ও সোনারে তুই হামকে কাঁদাই যাবিস পরের ঘর, ও সোনারে তুই হামকে কাঁদাই যাবিস পরের ঘর, ও সোনারে তুই হামকে কাঁদাই যাবিস পরের ঘর। বাহ, খুব সুন্দর একটা স্যাড গান। তো এই স্যাড গানটা আপনারই গাওয়া আছে নাকি? হ্যাঁ, আমারই গানটা। আর গানটা লিখেছে কে? গানটি লিখেছে সন্দীপ বনশিয়ার। আচ্ছা, সন্দীপ বনশিয়ার মানে? মানে জেসে তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতন গানটা লিখেছিল। ওহো, মানে সেই সন্দীপ বনশিয়ার যে তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতন গানটা মিলিয়ন মিলিয়ন ভিউজ গেছে, তারই লেখা গান এই গানটা নাকি? হ্যাঁ। তো এই গানটা অবশ্যই আপনারা দেখবেন, বিবেক মাহাতো অফিসিয়াল চ্যানেলে আসবে। তো বিবেক দা, সাক্ষাৎ পর্বটা আর বেশি বড় করব না, তো এই দর্শক বন্ধুদের আপনি কি বলতে চান? আমি পাবলিক এবং দর্শকবৃন্দদের এটাই বলতে চাই যে আমাকে একটু ভালোবাসা দাও, আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। আমি কারণ এই পুরুলিয়ার গানকেই ভালোবাসি। কারণ মানুষ মরে গেলেও তো তার কিছু দাম থাকে না, শুধু স্মৃতিটাইটুকু পড়ে থাকে আর কি। এই গান বাজনার প্রতি ঝোঁকটা আপনার কতদিন থেকে? এই গান বাজনার প্রতি ঝোঁকটা আমার গ্র্যাজুয়েশন যে বছর পাস করি, 5th সেমিস্টার বা 6th সেমিস্টার দেয়, তারপর থেকেই আমার গানের প্রতি একটু ইন্টারেস্ট জাগিয়ে গেছে আর কি। আচ্ছা, তারপর থেকে গান বাজনার প্রতি হুম। আর গান বাজনার প্রতি রেওয়াজটা কোথায় করেন? রেওয়াজটা আমি বাড়িতেই করি, আমার নিজের রুমে ক্যাসিও আছে, ক্যাসিও মাঝে সাঝে বাজাই। মানে কেসিওটা বাজাতে পারে না অন্ধ হয়ে? হ্যাঁ, ওটা বাজাতে পারি।
আপনারা শুনলেন বন্ধুরা, একজন অন্ধ শিল্পী, অন্ধ মানুষ হয়ে কীভাবে সে গানটাকে ভালোবাসে, পুরুলিয়ার গানকে ভালোবাসে, এবং সে নিজে বাংলা অনার্স কমপ্লিট করেছে। বাংলা অনার্স কমপ্লিট করার পরেও তার গান বাজনার প্রতি একটা ঝোঁক। তো অবশ্যই আপনারা বিবেক দাকে একটু ভালোবাসা দেখাবেন। বিবেক দার চ্যানেলের নাম বিবেক মাহাতো অফিসিয়াল চ্যানেল। তো ওই চ্যানেলে আপনারা যাবেন, ভালোবাসা দেখাবেন, মানে যাতে করে মানুষটা আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারে। তো সাক্ষাৎ পর্বটা আর বেশি বড় করবো না, সাক্ষাৎ পর্বটা এখানেই শেষ করব। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, দেখুন আমি দিন দিন এমন ধরনের শিল্পীকে এই রাজা পুরুলিয়া ইউটিউব চ্যানেলে তুলে ধরছি, মানে রোদের রোদ, জলের জল নাই, মানে যে কোনো ধরনের শিল্পী আমার কাছে ফলো এসছে, আমি সেই সমস্ত শিল্পীকে আমি তুলে ধরেছি এই চ্যানেলে। কেন বলুন না? একটাই কারণ, কারণ আপনারা আমাকে যেভাবে ভালোবাসছেন, যেভাবে আপনারা আমাকে সাপোর্ট করছেন, আমার খুবই ভালো লাগছে। কারণ আমার ভিডিওতে আপনারা এত পরিমাণে ভালোবাসা দেখান, সেজন্য খুব ভালো লাগে। আপনারা আরও বেশি পরিমাণে আমাকেও ভালোবাসা দেখান, তবেই আমি আরও নিত্য নতুন শিল্পীকে এই চ্যানেলে তুলে ধরতে পারবো, এবং আরও নিত্য নতুন শিল্পীর বাড়ি যায় তাদের জীবনের কিছু কথা আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে পারবো। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জোহার, নমস্কার।